27 তারিখ আমরা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আমরা আমাদের নেত্রী মাননীয় মুখ্যমন্ত্রীর বার্তা আমরা শুনেছি। সেই হিসেবে আমরা বালুরঘাট টাউনেও একটা মিটিং হয়েছে। আমরা আমাদের জেলার অভিভাবক মাননীয় বিপ্লবীর নেতৃত্বে আমরা সমস্ত ওয়ার্ডে ওয়ার্ডে এই ভুয়ো ভোটার লিস্টে আমরা এটা দেখতে পেয়ে আমরা গতকাল বসেছিলাম। তো সেখানে আমরা দেখছি কিছু ভোটার যারা আছে তাদের একটা এপিক কার্ড, একই এপিক কার্ডের নাম্বারটা কিন্তু একাধিক নামে সেগুলো আছে। সেগুলো হয়তো কোথাও বালুরঘাটেও দুজন আছে, আবার কোথাও দেখা যাচ্ছে কি গুজরাটেও আছে। এই সমস্ত জিনিসগুলো আমরা শনাক্ত করছি। আপনার ওয়ার্ডে কতগুলো এখন পর্যন্ত ধরা পড়েছে? এখন পর্যন্ত আমার ওয়ার্ডে যেটা দেখা যাচ্ছে একটা এপিক কার্ডে 3 জন আছে, আর এছাড়া আরো 3 জন আছে, দুটো করে এপিক নাম্বার, মানে দুজনের একই এপিক নাম্বার। কেন এরকমটা হচ্ছে না এটা আর কি বলবেন, বিরোধীদের চক্রান্ত ছাড়া কি হতে পারে। আমরা গত নির্বাচনের ক্ষেত্রেই আমরা দেখেছি, আমাদের এইরকম ফল তো আমরা আশা করি। কি হয়েছে সমস্যা? হ্যাঁ, ওনার মাধ্যমে জানতে পারলাম যে আমার নামে আরেকটা ভোটার কার্ড বেরিয়েছে গুজরাটে। তো এটা কতটা মানে উদ্বেগজনক, কি মনে করছেন? উদ্বেগজনক তো অবশ্যই, কারণ এটাতে কি সমস্যা হবে আমি তো বুঝতে পারছি না এই মুহূর্তে। পরবর্তীতে কি সমস্যা হবে আজকে প্রথম জানতে পারলেন, আর আগে কখনো জেনেছেন বিষয়টা? আগে জানতে পারি। এখন আপনি কি করতে চাইছেন, প্রশাসনের দ্বারস্থ হবেন? হ্যাঁ, দেখি আমার হাজবেন্ড কি, উনিও তো একজন লয়ার, উনি কি ডিসিশন নেন। দাদা, আজকে আপনার বাড়িতে কাউন্সিলর এসেছেন, আপনার ওয়াইফের নামে অনেকগুলো জায়গায় একই এপিক নাম্বারের নাম রয়েছে, বিষয়টা কি বলবেন? বিষয়টা যথেষ্ট উদ্বেগজনক এবং আমরা চাইছি এটা মানে ক্যান্সেল হওয়া দরকার। কারণ একই লোক দু জায়গায় তো আর ভোট দিতে পারে না। তার তো ভোট কেন্দ্র একটা স্পেসিফিক আছে, সেখানে স্পেসিফিক্যালি সেখানেই ভোট দিবে সে, অন্য জায়গায় তো আর ভোট দেওয়ার তার অধিকার নেই। আপনারা প্রশাসনের দ্বারস্থ হবেন? অবশ্যই, এটা তো ইন্টিমেশন দিবই। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।